কতগুলি কোন কোন শূন্য পদের রিক্রুটমেন্ট হচ্ছে, পদের নাম কি, মাসিক বেতন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ, বয়স সীমা, আবশ্যিকতা, যোগ্যতা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি অফিসিয়াল ওয়েবসাইট অফ জলপাইগুড়ি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে jalpaiguri.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে জলপাইগুড়ি জেলার আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, সেটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই চাকরিতে কতগুলি কোন কোন শূন্য পদের রিক্রুটমেন্ট হচ্ছে, পদের নাম কি, মাসিক বেতন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ, বয়স সীমা, আবশ্যিকতা, যোগ্যতা, এছাড়া নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস, এছাড়া আরো সমস্ত টাকায় কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সকলেই জানেন যে আমরা ডেলি কিন্তু প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে ভিডিও করতে চলে আসি। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক ক্রিস্টাল ক্লিয়ার করে সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন পিডিএফটি এখানে ওপেন হয়ে গেছে এবং আপনারা বলবেন যে পিডিএফটি আমি কোথায় পাবো। তো এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা দিয়ে দেবো, তো আপনারা কিন্তু চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো উপরে কি বলছে দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি, অর্থাৎ ডিস্ট্রিক্ট জেলার অফিসিয়াল মানে ডিএম অফিসে কিন্তু এটা রিক্রুটমেন্টটা হচ্ছে জলপাইগুড়ি জেলার। মেমো নাম্বার 312 এবং ডেট হচ্ছে 9/6/2022। দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন অফ কালচারাল অফিসার জলপাইগুড়ি রিকোয়েস্ট ফর পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অ্যাট Korok Children Home for Boys Jalpaiguri. Sir, the undersigned have been directed to request you to issue suitable instruction for publication of indicative advertisement seeking application for various positions of staff and contractual basis in Korok Children Home for Boys Jalpaiguri in one Bengali, one Hindi and one English daily. Copy of the indicative advertisement to be interested enclosed to you for read reference. হলো এখানটা। এবার আমরা রিক্রুটমেন্টের নোটিশের অফিস আর কি সম্পূর্ণ ডিটেলসটা দেখবো। ওপরেই কিন্তু দেখা আছে আর কি অফিসিয়াল পারপাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি। এখানে ফোন নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। মেমো নাম্বার 311 এবং ডেট হচ্ছে 9/6/2022। Applications are invited for eligible persons who for engagement of the following staff on contractual basis, Korok Children Home for Boys Jalpaiguri. What's the name of the post? Children Welfare Officer, Case Worker, Provision Officer. ওকে, পোস্ট আছে একটা, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, গ্র্যাজুয়েট প্রেফারেবলি ইন সোশ্যাল ওয়ার্ক, ফিজিওলজি, সোসিওলজি, অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, সেটা কিসের উপর, সোশ্যাল ওয়ার্কের উপর অথবা ফিজিওলজি অথবা সোসিওলজির উপরে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি কি লাগবে, নলেজ ইন কম্পিউটার অপারেশন, চাইল্ড ফিজিওলজি এক্সপিরিয়েন্স, অ্যাট লিস্ট 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড কাউন্সিলিং, অর্থাৎ আপনাদের কিন্তু 3 বছরের অভিজ্ঞতা থাকবে চাইল্ড ওয়েলফেয়ার বা চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড কাউন্সিলিং এর উপরে। বেতন হবে 19,250 টাকা অবধি। ক্যাটাগরি হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি এসসিদের জন্য। নেক্সট হচ্ছে কাউন্সিলর, হচ্ছে পোস্ট আছে একটা, বয়স হতে হবে 24 বছর থেকে 40 বছরের মধ্যে, মাস্টার্স ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, ফিজিওলজি, সোশ্যাল সায়েন্স, অর্থাৎ আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের ওপর, ফিজিওলজির ওপর অথবা সোশ্যাল সায়েন্সের উপরে। এডুকেশনাল এক্সট্রা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি কি লাগবে, নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড কাউন্সিলিং এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট 2 years ইন দ্য ফিল্ড অফ চাইল্ড ওয়েলফেয়ার, অর্থাৎ আপনাদের কিন্তু অপারেশন কাউন্সিলিং অপারেশন আর কি কম্পিউটারের উপর জানতে হবে কিছু কাজকর্ম। এছাড়া আপনাদের 2 years একটা চাইল্ড ওয়েলফেয়ার অর্থাৎ চাইল্ড কাউন্সিলিং এর একটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বেতন হতে চলেছে 19,250 টাকা রিজার্ভ ক্যাটাগরি এসসিদের জন্য। নেক্সট হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, যেটা দুটো পোস্ট আছে এবং বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, এইচএস পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং ফার্মাসি, অর্থাৎ আপনাদের কিন্তু এইচএস পাস হতে হবে অথবা ডিপ্লোমা করে রাখতে হবে নার্সিং এর উপর অথবা ফার্মেসির উপর। নেক্সট হচ্ছে অ্যাট লিস্ট 3 years এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, আপনার কিন্তু 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে 12,000 টাকা এবং আনরিজার্ভদের জন্য একটা এবং এসসিদের জন্য একটা। নেক্সট রয়েছে হাউসকিপার, একটা পোস্ট রয়েছে 18 থেকে 40-এর মধ্যে, বয়স হতে হবে আপনার এমপি অথবা ইকুইভ্যালেন্ট রিল্যাক্স টু দ্য ক্লাস 8 ফর পাস ফর হোম
ইনমেটস অনলি, অর্থাৎ যারা হোম ইনমেটস আর কি তাদের জন্য ক্লাস 8 অথবা এর বাইরে কিন্তু আপনাদেরকে মাধ্যমিক পাসের যোগ্যতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ আপনাদের কিন্তু এই ফিল্ডে কাজের কিন্তু যোগ্যতা থাকতে হবে। আপনাদের বেতন হতে চলেছে 12,000 টাকা অবধি এবং রিজার্ভ ক্যাটাগরি এসসিদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা আছে। নেক্সট হচ্ছে হাউস ফাদার, একটি আছে মেলের জন্য, একটি আছে মেলের জন্য, কিন্তু এটা অনলি ফর মেল। বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, এইচএস অর ইকুইভ্যালেন্ট অথবা এইচএস অথবা এর ইকুইভ্যালেন্ট আর কি যোগ্যতা থাকতে হবে। এটা আপনার বেতন হতে চলেছে 12,100 টাকা অবধি এবং রিজার্ভ ক্যাটাগরি এসটিদের জন্য কিন্তু পোস্টার রয়েছে। নেক্সট রয়েছে জেনারেল গাইডলাইন্স, কি কি আর কি আপনাদের এক্সামিনেশন প্রসেসটা কিন্তু এখানে বলা রয়েছে। এলিজিবল অ্যাপ্লিকেশনস উইল অ্যাপিয়ার ইন রিটেন টেস্ট অফ 80 মার্কস, অর্থাৎ আমাদের 80 মার্কসের কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন অর্থাৎ লেখা পরীক্ষা কিন্তু আপনাদের একটা হবে 80 মার্কসের। নেক্সট কি বলেছে, দ্য রিটেন এক্সামিনেশন উইল হ্যাভ অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যাজ ফলো, অর্থাৎ আপনাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এরিথমেটিক থাকবে 20 মার্কসের, ইংলিশ থাকবে 20 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 মার্কসের এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড থাকবে 20 মার্কসের। নেক্সট হচ্ছে দেয়ার উইল বি কম্পিউটার টেস্ট ইন 10 মার্কস, অর্থাৎ আপনাদের একটা কম্পিউটার টেস্ট হবে, সেটা 10 মার্কসের জন্য হবে। দ্য ক্যান্ডিডেটস হু সাকসেড ইন কম্পিউটার টেস্ট উইল ইন দ্য রেশিও 1:5 নিড টু অ্যাপিয়ার ইন ভাইভা টেস্টে ক্যারিং 10 মার্কস, অর্থাৎ আমাদের দেওয়ার পর একটা ভিসি হবে, অর্থাৎ ইন্টারভিউ টাইপের একটা কিন্তু এক্সাম হবে, সেটা হবে 10 মার্কসের, অর্থাৎ 10 মার্কসের হবে। 1:5 অনুপাতে কিন্তু আপনাদের ভাইভাতে ডাকা হবে। নেক্সট হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন, কি কি বলেছে সেগুলো আপনারা দেখে নেবেন, আমি কিন্তু ইম্পর্টেন্ট জায়গাটা হাইলাইট করে দিচ্ছি। কি বলছে, নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড আফটার 13 জুন 2022, অর্থাৎ 2022 30শে জুনের পর থেকে কিন্তু কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম আর জমা নেওয়া হবে না। নেক্সট কি বলছে, অ্যাপ্লিকেশনস টু বি সাপোর্টেড বাই দ্য সেলফ অ্যাটাস্টেড কপি ফলোইং ডকুমেন্টস, অর্থাৎ যে কপিগুলো এখানে বলা হচ্ছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড কপি জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে জেরক্স করে সেখানে একটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে রাখতে হবে। এজ প্রুফ, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি আপনি কাস্টের অন্তর্গত হন, working experience and self-addressed envelope with requested postage stamp ₹5, 2 norms and 1 self-attested passport size photograph attached with the applications and one within the envelope, একটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে উইথ আর কি অ্যাটাস্টেড, অ্যান্ড একটা হচ্ছে এনভেলপের উপর দিতে হবে এবং এনভেলপটা 5 টাকার একটা পোস্টেড স্ট্যাম্প কিন্তু লাগিয়ে দিতে হবে। নেক্সট কি বলছে, ইফ application should be sent by registered speed post address to the district social welfare officer, social welfare section, collector building, ground floor, Jalpaiguri, application received by the other means not be entertained, অর্থাৎ আপনাদের কিন্তু স্পিড পোস্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে কিন্তু আপনার বা কালেক্টর বিল্ডিং এ বা গ্রাউন্ড ফ্লোর জলপাইগুড়িতে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। ওকে, নেক্সট কি বলছে দেখুন, আমি কিন্তু আবার ভালো করে বলেছি, অ্যাপ্লিকেশন শুড বি সেন্ড বাই রেজিস্টার অর স্পিড পোস্ট অ্যাড্রেস টু ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, অর্থাৎ কিন্তু স্পিড পোস্টে অথবা রেজিস্টারের মাধ্যমে কিন্তু আপনাকে জমা দিতে হবে। নেক্সট বলছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি রিজার্ভস টু দ্য রাইট রিজেকশন অফ এনি অ্যাপ্লিকেশন নট ডালি ফিল আর দ্য রিসিভ আফটার ডিউ ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আপনার যদি কোনোভাবে আপনার ফর্মটা ফিল আপ ভুল করেন বা আপনার যদি ডেট অ্যান্ড টাইমে যদি কোথাও কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বা আপনি ধরুন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পরে মানে জমা দেওয়ার যে তারিখ আছে সেই তারিখের পরে যদি আপনি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল করে দেওয়া হবে। নেক্সট এখানে কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা লিখবেন এবং এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লিখবেন। এখানে কি লেখা আছে, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ম্যাডাম, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট দ্যাট, এখানে আপনার মেমো নাম্বার দিয়ে দেবেন, দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুট সাম contractual staff Korok Children Home for Boys Jalpaiguri, I beg most respectfully to apply for the above post. My full particulars with required documents are given below for your kind consideration. এখানে আপনার নেম লিখতে হবে ব্লক লেটারে, এখানে আপনার গার্জেন নেম অথবা ফাদার নেম অথবা হাজবেন্ড নেম লিখতে হবে, এখানে আপনার অ্যাড্রেস লিখতে হবে, এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন আপনি যেটার আন্ডারে হবেন সেটা এখানে লিখতে হবে, এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে, এখানে স্টেট লিখতে হবে এবং এখানে পিন নাম্বার লিখতে হবে। এখানে আপনার যদি ইমেল আইডি থাকে লিখবেন এবং এখানে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লিখতে হবে। নেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস সেম ওয়াইজ লিখতে হবে। নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, আপনার এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এবং এখানে কাস্ট লিখতে হবে, আপনি এসসি এসটি না ওবিসি কোন ক্যাটাগরি অন্তর্গত সেটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট এখানে ন্যাশনালিটি লিখতে হবে এবং এখানে একাডেমিক কোয়ালিফিকেশন আপনি যদি এইচএস পাস হন এখানে লিখবেন এক্সামিনেশন পাস, অর্থাৎ এইচএস কত সালে পাস করেছেন, সাবজেক্টস, বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ, এখানে সমস্তটা কিন্তু ঠিকঠাক করে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, সেটা লিখতে হবে, কি কি কোয়ালিফিকেশন আছে আপনার কম্পিউটারের উপর, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে লিখতে হবে এবং নেক্সট এখানে একটা ডিক্লারেশন আছে। কি বলছে ডিক্লারেশনটা, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল স্টেটমেন্টস মেড ইন দিস অ্যাপ্লিকেশন are corrected to the best of my knowledge and belief and
in the event of my information being found false, my candidature is liable to be cancelled। অর্থাৎ এখানে বলতে চাইছি যে আমি কিন্তু সম্পূর্ণ উপরের ঘরগুলো কিন্তু আমি নিজের সজ্ঞানে পূরণ করছি, এবং এখানে যদি কোথাও কোনো মিস্টেক থাকে তো বা কোনো ভুলভাল যদি আমি ফিল আপ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার ফর্মটা বাতিল করে দেওয়া হতে পারে, বাতিল করে দেওয়া হবে, হতে পারে না, হবে। প্লেস কি বলছে এখানে, প্লেস আপনার যে প্লেসে অন্তর্গত আপনি সেই প্লেস লিখবেন, এখানে ডেট লিখবেন, এখানে আপনার ফুল সিগনেচার করে কিন্তু আপনি ফর্মটা নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট অথবা রেজিস্টারের মাধ্যমে কিন্তু জমা দিয়ে দেবেন। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার সম্পূর্ণ বিষয়টি। আশা করি আপনাদের গোটা ভিডিওটা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়নি এবং আপনারা সম্পূর্ণটা খুব ভালো করে বুঝেছেন। এরপরেও যদি কোথাও আপনাদের কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে নির্দিষ্ট পার্সোনালি মেসেজ করে জানতে পারেন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা কিন্তু তার সদুত্তর দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো এবার আমরা কিন্তু এক নজরে একবার গোটা রিক্রুটমেন্ট প্রসেসটা একবার দেখে নেব, কি কি আবশ্যকতা, যোগ্যতা, যে বয়সসীমা, সম্পূর্ণটা কিন্তু একবার আমরা জিস্ট আকারে দেখবো। তো আপনারা কিন্তু একটু দয়া করে মন দিয়ে শুনবেন। পদের নাম হচ্ছে, কি কি পদে রিক্রুটমেন্ট হবে: চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সিলর, প্যারামেডিক্যাল স্টাফ, হাউসকিপার, হাউস ফাদার। মোট শূন্য পদ চাইল্ড অফিসারে আছে একটা, কাউন্সিলরে আছে একটা, প্যারামেডিক্যাল স্টাফে আছে দুটো, হাউসকিপারে আছে একটা, হাউস ফাদারে আছে একটা। নেক্সট হচ্ছে মাসিক বেতন: চাইল্ড ওয়েলফেয়ারের জন্য 19,250, কাউন্সিলরের জন্য 19,250, প্যারামেডিক্যাল স্টাফের জন্য 12,000, হাউসকিপারের জন্য 12,000 এবং হাউস ফাদারের জন্য 12,100 টাকা। আবেদন শুরু তারিখ হচ্ছে 9/6/2022, অর্থাৎ শুরু হয়ে গেছে আপনাদের আবেদন, এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 30/6/2022। বয়স সীমা হতে হবে আপনার চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের জন্য 21 বছর থেকে 40 বছর, কাউন্সিলরের জন্য 24 থেকে 40 বছর, প্যারামেডিক্যাল স্টাফের জন্য 21 থেকে 40 বছর, হাউসকিপারের জন্য 18 থেকে 40 বছর এবং হাউস ফাদারের জন্য 21 থেকে 40 বছর। আবশ্যকতার যোগ্যতা: আপনারা কিন্তু চাইল্ড ওয়েলফেয়ারের জন্য আপনাকে স্নাতক হতে হবে এবং আপনার কম্পিউটারের আর কি নলেজ থাকতে হবে। কাউন্সিলরের জন্য আপনার সোশ্যাল ওয়ার্ক বা ফিজিওলজি বা সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্যারামেডিক্যাল স্টাফের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা নার্সিং বা ফার্মাসিতে ডিপ্লোমা করে থাকতে হবে, কমপক্ষে 3 বছরে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। হাউসকিপারের জন্য মাধ্যমিক পাস হতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং হাউস ফাদারের জন্য কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ পদ্ধতি কি কি আছে? নিয়োগ পদ্ধতি হবে একটা রিটেন টেস্ট হবে, দেন কম্পিউটার টেস্ট হবে, দেন ইন্টারভিউ হবে। আবেদন মূল্য: কোনোরূপভাবে আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন পদ্ধতির জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই ফর্মটি ডাউনলোড করে নেবেন, সেটা প্রিন্ট আউট বার করে নির্দিষ্ট ঘরগুলো ফিল আপ করে নির্দিষ্ট যে ঠিকানা আছে, ঠিকানাটা হচ্ছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, কালেক্টর বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর, জলপাইগুড়িতে গিয়ে কিন্তু আপনি ফর্মটি জমা দিয়ে দেবেন। কত তারিখের মধ্যে? 30/6/2022 মধ্যে কিন্তু আপনি জমা দেবেন। কি কি ডকুমেন্টস লাগবে? বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে, জাতিগত শংসাপত্র যদি আপনি কাস্টের অন্তর্গত হন, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতা শংসাপত্র, নিজের ছবি, এছাড়া অন্যান্য নথিপত্র কিন্তু লাগবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার সম্পূর্ণ বিষয়টি। আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। তো এইভাবেই আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন, যাতে আরো ভালো ভালো আননোন ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবং আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।